মিত্ররা। দ্বিতীয়বার ক্ষমতায় এসে 7টি যুদ্ধবন্ধের দাবি করলেও গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে না পারায় সমালোচনার শিকারও হন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারলে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা ট্রাম্পের অধরা থেকে যাবে বলে মন্তব্য করেন ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। Et pourquoi il peut le faire davantage que nous? Parce que nous ne livrons pas d'armes. এরপর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকেই গাজায় শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতিতে নেতানিয়াহু সম্মত হয়েছে দাবি করে হামাসের দিকে 20 দফা শর্ত ছুড়ে দেন ট্রাম্প। এই অবস্থায় পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার শঙ্কা তৈরি হয়। কিন্তু ট্রাম্পের দেয়া আলটিমেটামের আগেই ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজায় শান্তির জন্য নিজেদের আগ্রহের কথা তুলে ধরল হামাস। এর মধ্য দিয়ে হামাস কৌশলগতভাবে এগিয়ে গেছে বলে মনে করছেন